কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় ওনারে যুবক, করোনার লাশগুলো বাবায় মরে গেছে, করোনায় সন্তান এত বড় কুলাঙ্গার, বাবার কাছে যায় না করোনার ভয়, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হইয়া খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা, হুজুরেরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত শত লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে না। কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন, তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসা, তাসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো আমি যা করব, যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব, যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর, কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনা আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র কুফরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ? কথা হয় না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা ভাত খাইয়ে মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দেমাগ ঠিক আছে। গাঞ্জা খায়, এই বান্দা মদ খাইয়া বৌরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আর আমার নবী কেন পাক? আর নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আরেকজন নেতার নাম কও। কেমন মায়ার নবী পেশরে যুবক, যেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু
দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী, ওই নবীর আদর্শ কত পারফেক্ট। নখগুলো কেমনে কাটবি রাখবি, ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে। জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা, সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা, সেখানেও নবীর আদর্শ। এক গ্লাস পানি কেমনে পান করবা, সেখানেও নবীর আদর্শ। বলো, তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী। বাথরুমে কেমনে ঢুকবা, সেখানেও নবীর আদর্শ। কেমনে, লাভ দিয়া না হাইটা? কারণ নিম্ন চাপ যখন বেশি, তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাভ দাও, গিয়া শীতে হইরা শীত পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোনো একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না। নবীর আদর্শ, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো। পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী। ১৫০০ বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই। আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাঁচকল্লি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি তো একবারও বললাম না পাঁচকল্লি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়। কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না। বরং তাদের দোয়া নিও, যদি বরদোয়া নেও তোমার হেদায়েতের দরজা থেকে কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে। এমন ডাক্তার হয়ে লাভ কি, এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এ জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রুগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজ বলি না, বাদ দিয়ে আমি হুজুর তসবিহ লও, ফাগিরি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো, ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলার, 1 মিনিটে বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয়, ওমরের এত দাফট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনী দেখ, ওর বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয়, ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। তার এত পাওয়ার, কথা তার মাইরে ভালানো সহজ। সহজ কথা, যাও গোপনে একজনে কাম করে গড়ায় দাও।
একা একা কোনানে হও। খবর পাইছে ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে একা, এই সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়া তরবারিটা খুলছে, খাম থেকে খুইলে এবার সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। এক কদম সামনে যায়, দাঁড়ায়, ভয় কি করি, একা একা যাব না যাব না, এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়া দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছি। এটা কেমনে সম্ভব? আর এক দল নিমক হারাম আছে, প্রশ্ন করবে, এটা একটা কথা হইল, বাঘ মানুষের পাহারা দেয়? এরকম প্রশ্ন করনেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, দেখেন চলন বাঁকা, ভুল পায় না এদের নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা? বলো আমাকে, মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেন, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পরে না, কাদা মাদা নিয়ে ঘায় আর ঘুমায়, এই তো। আচ্ছা, এই মানুষটা গরুরে বস বানাইয়া বস করিয়া চলে, গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি। সত্য কথা বলো, গরুরে ডাইনে কইলে যায়নি, বামে কইলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে? কথা বলো, শুনে। একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি ভেবেছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? এটা কেমনে সম্ভব? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চাঁদপুর জেলা, কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়ে দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারে দুধ দেয়। গিয়ে কয়, বাঘ বনিয়া দৌড়াইছে, তুমি তোমার জায়গায় যাও গা। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখনো আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র, মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে। তুমি বয়ে বয়ে এটা কেমনে সম্ভব? আল্লাহকে আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সহজ কথা। আল্লাহ মানুষকে সবকিছু মানুষের গোলাম বানায় দিছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খাইয়ে লো, ডাক দিছে, আয় আয়, ওর ভাষায় ডাক দিছে আম্মা জান। আইনি হাঁস, মুরগি আইনি। বুঝো না কেন? দুনিয়া বুঝো, আখেরাতে বেকা কেন? কপাল পুছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। আদব বলা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও না। লেখাপড়া করো, মা বাবার দোয়া নিও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা জীবন সফল হয়ে যাবে। মোবাইল জীবনভর চালাবা, কেউ ডাকবে না, সময় মতো চালাইলে। এখন না, এখন মোবাইল হাতে নিলে মোবাইলের যে ইজ্জত তোমাকে রক্ষা করে চলতে হবে, তোমার সেই পাওয়ার নাই ভেতরে। তোমার যেটা দেখা উচিত সেটা দেখবা না, উল্টা দেখবা, চরিত্র নষ্ট হয়ে যাবে। চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, আর দুর্বল, মাথা ব্যথা অনেক বেশি। কেন? এই মোবাইলের কারণে। নিজেকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসে তওবার মাধ্যমে। আল্লাহ কবুল করেন। মা বোনেরাও আছেন, আম্মা জানেরা, সন্তানকে একটা ভালো মানুষ বানায় যান, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনি তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দাম। আপনার তো এই স্টেজে পাগড়ি নিচে ছাত্র, আপনারা তো এদের মা।
আপনার তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি। আপনি একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যান, জীবন ধন্য, দুনিয়াতে পরকালে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। আদর্শ সন্তান বানায় যান, স্বামীর দোয়া নেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন। এরকম মহিলা কি নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তো আমাদের কাজ কি জীবনের? ভুলে গেছেন? ইবাদত। বাথরুমে যাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, বাম হাতে খাবেন ইবাদত, হ্যাঁ, ডান হাতে পানি পান করো ইবাদত, খাও ইবাদত, জুতা দুইটা পরো ইবাদত হিসাবে পরো। কয় কেমনে? কয় ডান জুতায় ডান পা আগে ঢুকাবি, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও। দোনো পায়ে জুতা ঢুকানো শেষ, এবার কদমটা যখন দিবার ডান পাও দিয়া কদম শুরু করো সুন্নত। জুতা তো আমিও পরি, আপনিও পরেন না, আপনারটা তো ইবাদত হয় না। কেন? রাসূলের আদর্শ নাই। পানি আপনিও খান পিপাসার জন্য, আমিও পানি পান করি, কিন্তু আপনি তো বাম হাত দিয়ে 1 টান মারছেন, আধা লিটার নাই। ঠিক ওই আধা লিটার আমিও টান মারছি, তবে ডান হাতে বাম হাতে নয়, 3 বারে, একবারে নয়। আপনার পানি পান করা হয়েছে ঠিক, পিপাসা নিচ্ছে ঠিক, ইবাদত হয় নাই। আর আমারটা পিপাসাও নিবারণ হয়েছে, পানিও পান করেছি, ইবাদতও হয়েছে রাসূলের আদর্শের কারণে। অতএব অনুরোধ করি, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, জীবনে অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা সবার নসিব হবে না রে যুবক। আল্লাহ যাকে কবুল করবেন তওবার জন্য, ওই বয়ানের শুরুতে আবু জাহেলের কথা বলছি, নবীরে দেখাও কালেমা পড়ে না। 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। এখানেও আবু জাহেলের মেজাজওয়ালা কিছু মানুষ বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপাল ভরে ফেলবে। আর একদল উমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে দুইকা হঠাৎ মরণের চিন্তায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে করব না, মুরব্বিদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো না, নামাজ ছাড়বো না। এইরকম যুবক যদি স্কুল কলেজে থাকে, আমি কেন পারবো না? এইরকম তওবার নিয়ত ওমরের মেজাজওয়ালা যারা আছো, আল্লাহর মহব্বত নিয়ে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে দেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া শয়তানের ধোঁকা থেকে বেঁচে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। উদয়ের মালিক, মাগরিবের সময় দোয়া কবুলের সময়, আয় আল্লাহ, সারা জমিনের মধ্যে কেমন যেন একটু ফুটন্ত গোলাপের বাগান দেখা যায়, চতুর্পাশে ধান আর জমিন, মাঝখানে বেহেশতের বাগান। ও আল্লাহ, কত তোমার গোলাম না জানি দুপুরে না খাইয়া এখানে কষ্ট করে বসে আছে। ও আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, কত নামাজ ছাড়লাম, বিপর্দায় চললাম। কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনের, আমার যুবক বাবারা,
ছাত্র ভাইরা হাত তুলেছেন, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, গুনাহ নিয়ে ময়দান থেকে যাব না, গুনাহগার হইয়া কবরে যাব না। ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন মুরব্বী উস্তাদদের সাথে বেয়াদবি করব না। নবীজির তরিকা মানিয়া নবীর তরিকায় চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। দুনিয়ার চাকরি ব্যবসা কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। পরীক্ষার্থী লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক সবাইকে হেদায়েতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক যুবক ভাইকে নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, ওলামায়ে কেরামের আশিক বানায় দেন। প্রত্যেকটা যুবকের আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, আর মা বলে ডাক দিতে পারবে না। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে পড়ছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়ে ঘুমাও? ওই মা বাবাই তো তোমারে দূরে রেখে ঘুমায় না। ওই মা বাবাই রাতের বেলা তোমারে আমারে পাহারা দেয়, মশারি টানায় দেয়, পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াইছে। ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও? একটু কি দোয়াও করতে পারবা না রে সন্তান? ও আল্লাহ, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা নরম বানাইয়া দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সমস্ত কবরওয়ালাদের জান্নাত বানায় দেন। যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদবওয়ালা সন্তান বানায় দেন। প্রত্যেক ছাত্রকে উস্তাদের আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বিনয়ী জিন্দেগি দান করেন। বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন। ও আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, দিনের নেক আশা পূরণ করে দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহুব বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা
ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বরকতি হালাল রিজিক দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।